দাবিতে, নির্যাতনের বিচারের দাবিতে এই রাজু ভাস্কর্যে দাঁড়াতে হচ্ছে। এর চাইতে দুঃখের, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ 1 মাসের বেশি সময় হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু 15 জুলাই নারীদের উপর টার্গেট করে যে পরিমাণ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনার ক্যাম্পাসে, আমাদের এই ক্যাম্পাসে, নিরাপদ ক্যাম্পাসে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। তৎকালীন ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ যতজন ছিল প্রত্যেকে এই হামলার জন্য দায়ী। তৎকালীন ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি যারা নেতৃত্ব দিয়ে আমার বন্ধুর উপর হামলা করেছে, আপনারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে নারীদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে। সেই হামলার এখন বিচার নেই। যারা হামলা করেছে, যারা আমাদের বন্ধুদেরকে আহত করেছে, যারা নারী নির্যাতনের সাথে জড়িত, তাদের সাথে এখন আমাদেরকে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে। কিসের গণক্ষমা? কোন গণক্ষমা? তাদের প্রতি কোন গণক্ষমার কথা বললে সেই শিক্ষককেও আমরা ক্ষমা করবো না। যারা আমাদের মা বন্ধুর উপর হামলা করতে এক বিন্দু হৃদয় কাঁপেনি, তাদেরকে গণক্ষমার কথা বলে এই সন্ত্রাসীদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে বিপ্লবে এত সংখ্যক নারীদের, এই উপমহাদেশের ইতিহাসে এত সংখ্যক নারীদের অংশগ্রহণ আর ছিল না। নারীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তারা এক ইতিহাস রচিত করেছে। 24-এর গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনে ছিল আমাদের মা বোনেরা, আমাদের নারী শিক্ষার্থীরা। 24-এর গণঅভ্যুত্থানে যখন আমরা ছেলেরা, আমরা পুরুষরা যখন রাজপথে দাঁড়াতে পারি নাই, তখন আমাদের নারী শিক্ষার্থীরা, আমাদের মা বোনেরা রাজপথে চোখে চোখ রেখে প্রশাসনের সাথে লড়াই করেছে, গুলির সামনে দাঁড়িয়েছে। ঠিক একই ভাবে আমরা পূর্বে যে কোনো আন্দোলন দেখতাম, যখন কোনো হামলা করা হয় শুধুমাত্র পুরুষদের উপর হামলা করা হয়, নারীরা গেলে তাদের উপর হামলা করা হয় না। কিন্তু দুঃখজনক, লজ্জাজনক, বাংলাদেশের ইতিহাসের জন্য কলঙ্কজনক, ফ্যাসিস্ট হাসিনা সরকার, তার পেটুয়া বাহিনী আমাদের নারীদের উপর টার্গেট করে হামলা করেছে। বাসার ছাদের একজন শিশু, মেয়ে শিশু খেলা করতেছিল, তাকে টার্গেট করা হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে, বারান্দার পাশে একজন মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করতেছিল, তাকে টার্গেট করা হয়েছে। এভাবে নারীদের উপর এভাবে টার্গেট করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যাম্পাসে, ইডেন কলেজে আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে। তাদেরকে যখন তারা আন্দোলন আসতে চাইছিল, সেই ইডেন কলেজের সভানেত্রী সহ, সেক্রেটারি সহ তারা তাদের উপর হামলা করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে ইডেন কলেজের প্রশাসন এখন মামলা দেয়নি। প্রশাসন তাদেরকে চিহ্নিত করে নাই, তাদের সার্টিফিকেট বাতিল করে নাই। তারা কতদিন লাগবে বিচার করতে? কতদিন লাগবে আর মামলা দিবে? আমাদের বোনদেরকে আজকে 1.5 মাস পরে এখানে আবার রাজু ভাস্কর্যে দাঁড়াতে হচ্ছে বিচারের জন্য। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের বোনেরা এখনো বিচার পাচ্ছে না। আমরা প্রশাসনকে বলবো, অতি দ্রুত আপনারা আমাদের বোনদের পালস বুঝুন। আবার নারীদেরকে রাজপথে নামাতে বাধ্য করবেন না। আমরা ভাইয়েরা যারা আছি, আমাদের বোনেরা রাজপথে নামলে আমরা ভাইয়েরাও ঘরে বসে থাকবো না। দ্রুত এই অত্যাচারীদের, যারা নারী নির্যাতনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করুন, কলেজ থেকে বহিষ্কার করুন। গত 16 বছর যাবৎ ছাত্রলীগ যেভাবে নারীদের উপর নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করতে হবে। নাম ধরে ধরে হল সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় এবং যারা এই সকল নির্যাতনের সাথে জড়িত 16 বছরের ইতিহাস টেনে ধরে প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে দাবি। আমরা আমাদের বোনদের সাথে সংহতি জানাচ্ছি। আমাদের বোনেরা এগিয়ে যাবে, বোনেরা আন্দোলন করবে, আমরা বোনদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিব। আমরা বোনদের এই নির্যাতনের বিরুদ্ধে তাদের পাশে আছি, থাকবো। ধন্যবাদ সবাইকে।